কাল রাত্রে পর্তুগাল যেভাবে ধেরিয়েছে, মানে রোনাল্ডো যেভাবে মানে একদম ল্যাজে গোবরে অবস্থা হয়েছে, সেই ম্যাচ না দেখে বোধহয় এই খবর করলে অনেক কাজে দিত। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মজা। ভেরি 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 গুড মর্নিং বন্ধুরা। মর্নিংটা এইরকম হলে খুব ভয়ানক হয়ে যায় কিন্তু ভাই, সিরিয়াসলি বলছি। মানে যখন খবরটা এরকম আসে, কালকে রাত্রিবেলায় দেখেছি অ্যাকচুয়ালিতে, মর্নিংয়ে খবরটা দেখেছি এমনটা নয়। ইটস আ ইটস আ বিগেস্ট বিগেস্ট থিং যে বিগ ব্রেকিং টলিউডে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে একজোট হতে চলেছে দেব হিরণ ভাই। এই জন্য বলে যে কোনো কিছুই স্থায়ী নয়, সবই ক্ষণস্থায়ী, ঠিক আছে? যে যতই শত্রুতা করুক না কেন, দেখো দেবদা কোনোদিনই কাউকে খুনি ইত্যাদি এসব বলেনি, বা এরকম ধরনের কোনো অ্যালিগেশনও লাগায়নি। আহ, করেও না, ওই মানুষটা সৌজনের রাজনীতি করে যাচ্ছে না এতদিন ধরে। কিন্তু অপর দিক থেকে এমন একটা অ্যাটাক এসছিল, বা আসেও এখনো এখনো, মানে এখনো দেবকে নিয়ে মন্তব্য আসে। এবার আবার না ওই স্বরূপ বিশ্বাস ভার্সেস দেব যেটা হয়েছে সেটা আবার হয়, মানে এই ভয় কিন্তু অনেকেই পাচ্ছে। তবে আমার মনে হয় না এইবার হবে, কারণ এবারে সরকারটা তো অন্য। এবারে আর ওই ওই জায়গাটা হবে না, কারণ এবার যদি হয় সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটাকে কাচি করে উল্টে দেবে, বদলে দেবে। আর কেউ চায় না যে ভাই আমার থেকে সরে যাক বা আমার ইয়ে হোক, স্পেশালি যার নিজেরই কোনো ফিল্ম ক্যারিয়ার নেই হিসাব মতন দেখতে গেলে। দেখো আজকে এসব মানতে হবে যে আমি যদি ধরেও নিজে হিরণের সাথে চরমতম রাজনীতি হয়েছে, তাহলেও এটা মানতে হবে যে হিরণ আজকের দিনে যদি দাঁড়িয়ে একটা প্রপার সিনেমা করে, একদম প্রপার হিরোইক ছবি করে, তারপরেও তার বক্স অফিসে কামব্যাক হবে না, কারণ তার ইমেজটাই ধসে গেছে। তো হিরো হিসেবে তাকে আর কেউ হিরো হিরোইনই বলবে। যাই হোক, এখন যেটা ভাস্বর দিদির পোস্ট গতকালকে, যেটা সব থেকে বড় খবর ছিল আর কি, ভাস্বর দিদি ফাট করে আহ, আহ, এইটা আর কি বলে বেড়ায় আর কি, ফাট করে বলে দেয় আর কি, যে এই হচ্ছে সেই খবর। ঠিক আছে, 11 ঘন্টা আগে এই খবরটা বেরোয়। মানে আমি তো চরম খুশিই হয়েছি, কেন জানি না। বলছি দেবদার জন্যই বলছি। বিধায়ক হিরান চট্টোপাধ্যায় এবং সাংসদ দেব একই সঙ্গে টলিউডের উন্নয়নের কমিটিতে তাদের সমীকরণ এবার কি হয় তা দেখার অপেক্ষা। আমার মনে হয় যে তাঁরা, দেব তো কোনোদিনই অ্যাটাক করেননি, তাই তারা ইয়েও নয়। হিরণবাবুকে আমি বলবো যে আর অ্যাটাক না করে ভাই একসাথে মিলে টলিউডের উন্নতির স্বার্থে কাজ করা হোক। বাইরে থেকে কি করে ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায় সেটা চেষ্টা করা হোক ভাই। সব থেকে বড় কথা, রিলায়েন্সকে ফিরিয়ে নিয়ে আসা হোক এখানে। এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। রিলায়েন্স যদি ফিরে আসে না, আমাদের এখানে আরও আরও ব্যবসা হবে। আজকে কয়েকদিন আগে জিও স্টুডিওজ এসে ওই 4টে সিরিয়াল বানিয়ে চলে গেছে ভাই, এসবিএফ আবার সেখানে মাথা গলিয়ে। তো আমি এইটুকুই রিকোয়েস্ট করবো যে তারা যেন আসে, বড় বড় বিগ বাজেট ছবি করে। আজকে হিরণদারও যদি বিগ বাজেট ছবি, ইভেন দেব আর হিরণ একসাথে ছবিও করেছে, মানে যদি আমরা দেখি ওভাবে, হইচই আনলিমিটেডে দেবদা হিরণদাকে দিয়ে একটা ক্যামিও করিয়েছিল। তো ওই দেবদা হিরণদা একসাথে মিলে ছবি করুক, মজাটা হবে সেইভাবে। এবং তাতে যদি হিরণদার কামব্যাক হয়ে যায়, তা আস্তে আস্তে এইভাবে কামব্যাক করানোটা ভালো। এবং একসাথে মিলে ঝুলে কাজ করলে মানে হারি জিতি নই নাহি লাজ আর কি ব্যাপার হবে আর কি। যাই হোক, ইতিমধ্যে আরও একটা জিনিস রয়েছে, যেখানে কারা কারা রয়েছেন তাদের সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এতদিন ধরে আমরা যাদের চারজনের নাম জানতে পারছিলাম, রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন, তার মধ্যে পাপিয়া অধিকারী রয়েছে, রুদ্রনীল ঘোষ রয়েছে এবং হিরণ চট্টোপাধ্যায় রয়েছে, এইটাই কিন্তু আমরা জানতাম। মাঝখান থেকে দেবদা বড় নাম ফাট করে ঢুকে গিয়ে পুরো একদম নিয়ে নিয়েছে। 6 নম্বর স্থানটায় দীপক অধিকারী, শ্রী দীপক অধিকারী দেব, মাননীয় সাংসদ, তিনি রয়েছেন। আচ্ছা, আমরা একটুখানি পড়ে নিই। টলিপাড়া ফেডারেশন এবং অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া দেখাশোনা করার জন্য সরকারের প্রস্তাবিত কমিটিতে 19 জনের নাম তালিকায় রইল। প্রথম নাম রয়েছে শ্রী রূপা গঙ্গোপাধ্যায়, মাননীয় বিধায়ক, শ্রীমতী পাপিয়া অধিকারী, মাননীয় বিধায়ক, শ্রী রুদ্রনীল ঘোষ, মাননীয় বিধায়ক, শ্রী হিরণময় চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক 4 নম্বরে রয়েছেন, এবং শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা। সব থেকে বড় কথা, বুম্বাদা কিন্তু নিজেও এই ব্যাপারটার ভিতরে রইলেন। অবাক বিষয়, জিদ্দা রইলেন না। যাই হোক, আমি জানি না জিদ্দার কাছে অফার গিয়েছিল কিনা, ডেফিনেটলি হয়তো গিয়েছিল। জিদ্দা তো কখনোই থাকতে চান না, মানে জিদ্দা কোনোদিনই দেখবে সব কিছুর ঊর্ধ্বে, মানে এই মাসে। কিন্তু তুমি দেখো এইটা যে থাকলো না, না আমি জানি না, হয়তো আগের সরকারের বিরুদ্ধে, মানে আগের সরকারের ক্ষেত্রে হয়েছে, এবারে হবে না হয়তো। এটাই আশা রাখা যায়, কারণ এবারে তো এরকম ধরনের জিনিসপত্র হওয়া উচিত নয়, এবং আমার মনে হয় না হবেও হয়তো এবারে। তবে জিদ্দা যেন এক কোণঠাসা না হয়ে যায়, আমি এইটাই চাই। মানে আমি কোনোভাবেই চাই না যে জিদ্দা যেন কোণঠাসা হয়ে না যায়। বুম্বাদা দেবদা তো মানে একদম মানে ফুল, আহ, মানে কি বলবো, ফোর ফ্রন্টে রইল, ফোর ফ্রন্টে থেকে গেম খেলে দিয়েছে। তা তার জন্য হ্যাপি, যেরকম আমি জিদ্দাও থাকলে আরো বেশি খুশি হতাম, জিদ্দা হিরণদা এরা তাহলে। এবং এখানে কিন্তু শুধুমাত্র দেবদা রয়েছেন, বা শুধুমাত্র মানে
রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন এমনটা নয়। মানে এই বক্তব্যটা খুব ভুল যে দেব আর হিরণ চালাবে টলিউড। না না না, এখানে এতজনের নাম রয়েছে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 5 নম্বরে রয়েছেন, 6 নম্বর নামটা রয়েছে শ্রী দীপক অধিকারী দেব, মাননীয় সাংসদ। শ্রী যিশু সেনগুপ্ত অভিনেতা, তিনিও রয়েছেন। যিশু সেনগুপ্ত পর্যন্ত টলিউড চালাবেন। যিশু সেনগুপ্ত থাকেনই না কলকাতায় সেভাবে দেখতে গেলে, তো যিশু সেনগুপ্ত টলিউড চালাবেন, সেটাও কিন্তু তারও কিন্তু ভূমিকা থাকবে। শ্রী মহেন্দ্র শ্রোণী প্রযোজক, তিনি পর্যন্ত রয়েছেন এই এই ভিতরটার ভিতরে। তাছাড়া রয়েছেন শ্রী সানি ঘোষ রায়, পরিচালক ও প্রযোজক। শ্রী জয়ন্ত কুণ্ডু, প্রবীণ প্রোডাকশনের ম্যানেজার। শ্রী কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক। কৌশিক গঙ্গোপাধ্যায় এই পুরো বিষয়টার ভিতরে রয়েছেন। কৌশিক গাঙ্গুলি আমাদের সকলের প্রিয়, মাই গুডনেস। শ্রী সৃজিত মুখোপাধ্যায়, পরিচালক। শ্রী অমিত দাস, টিভি পরিচালক। শ্রী তন্ময় দে, অভিনেতা। ডক্টর সৌমিত্র মোহন, IAS সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তর। শ্রী কৃত্তিবাস নায়ক, চলচ্চিত্র আধিকর্তা। শ্রীমতী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, CEO নন্দন। শ্রী শান্তনু বসু, অতিরিক্ত সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তর। উপস্থিত বিধায়কদের সুপারিশ অনুযায়ী অন্যান্য সদস্যদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তার মানে এখানের ভিতরে আমরা যে নামগুলো জানতে পারছি না বা দেখতে পারছি না, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, এই নামগুলো কিন্তু পাচ্ছি না। হিরণ রয়েছে, দেবদা রয়েছেন, জিদ্দা বাদে বোম্বাদা রয়েছেন, সকলেই রয়েছেন মোটামুটি। মহেন্দ্র সোনি রয়েছেন। তো এক্ষেত্রে আবারও কিন্তু যারা ফোর ফ্রন্টে ছিল এতদিন, তাদের নামগুলোই কিন্তু রয়েছে, যদিও উইন্ডোজ নেই এর ভিতরে। তবে মানে SBF রয়েছে, দেব রয়েছে, বোম্বাদা রয়েছে। তো বুঝতেই পারছো যে আবার একটা মানে টলিউডের চালানো, এবং দেবদার এক্সপিরিয়েন্স রয়েছে, বারবার বলছি, কারণ দেবদা এই টলিউডের ব্যান্ড নিয়ে কথা বলেছিল সেই সময়। আজকে তো দেবদার এইটা পাও না, এটা এই জায়গাটা তো দেবদার পাও না, তাই না? কোথাও গিয়ে আমার তো অন্তত তাই মনে হয়। এবং সেই লোকটা সবসময় যে দলে থেকে সেই দলের বিরুদ্ধে কথা বলতে পারে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে, একটা প্রধানের মতন ছবি দিয়ে কথা বলতে পারে, তখন আমার মনে হয় যে ভাই এই লোকটার পাওনা ছিল এটা। কিন্তু এখন দেখার বিষয় হবে কি হয়। আর এটা কিন্তু একা দেব চালাচ্ছেন না, কতজন রয়েছে তোমরা দেখলেই, সচিব রয়েছে, মুখ্যমন্ত্রীর সচিব রয়েছে, অনেকে রয়েছে। তো এইটা দাগিয়ে দেওয়া ভুল যে দেব আর হিরোনি চালাবে, না না না। বুম্বাদা রয়েছেন, তার ভিতরে দেবদা রয়েছেন, মহেন্দ্র সোনি রয়েছে, আরও কত নাম রয়েছে, সব নামগুলোকে তো সবসময় মনে রাখো। রূপা গঙ্গোপাধ্যায় রয়েছে। কিন্তু যে নামগুলো নেই তার ভিতরে রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারী। পাপিয়া অধিকারী টলিউডে জিতলেন উনি, মানে টলিগঞ্জে জিতলেন উনি, কিন্তু উনি কিন্তু এর ভিতরে নেই। আমি জানি না কি ব্যাপারটা হলো, কেউ একটা হচপচ হয়ে গেল আর কি। তো যাই হোক, আই হোপ, আমি চাইবো যে যারা রয়েছেন, যারা দেখো, বুম্বাদা বিচক্ষণ ব্যক্তিত্ব, দেবদা আরও বিচক্ষণ ব্যক্তিত্ব বলে আমি ধারণা করি। তাই টলিউডের উন্নতিই হোক। আর এদের এই যে যতজন রয়েছে না, প্রত্যেকের কাছে একটাই আর্জি, মানে আমরা তো মানে মোটামুটি এইরকম ভাবনা চিন্তা করে ফেলছি যে ভাই আর ইন্ডাস্ট্রিতে কিছু নেই, ছেড়ে চলে যা ভাই, এরকম একটা ব্যাপার। কারণ কিছু হচ্ছে না ভাই এখানে। তা ভাই কমার্শিয়াল ছবিটা হোক, সিনেমা হলগুলো হোক। আজকে রুদ্রনীল বাবু যে কথাগুলো বলেছিলেন যে সিনেমা হল বাড়ানো উচিত, সেটা যেন বাড়ে সত্যি সত্যি। নন্দনের মতন হল যেন গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা করে হলেও প্রতিটা জেলায় থাকে। এনাফ ফর দিস, আমার অন্তত এখন মনে হয়। আর যেটা মূলত যেটা সিনেমা হলগুলো হোক, বাড়ুক, ব্যবসা বাড়ুক, বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসুক, যেটা আগে একসময় হতো, রিলায়েন্স ইনভেস্ট করেছে, তো সেরকম ধরনের বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসুক, বাইরে থেকে প্রডিউসার্সরা আসুক, বাংলা সিনেমাতে ইনভেস্ট করুক, বাংলা ছবি আরও উত্থান তৈরি করুক, কমার্শিয়াল ছবি বানাক বাংলা, যাতে আমরা আরও কি বলবো, ওই ঠুকে খেলতে পারি আর কি, বেঁচে থাকতে পারি অন্তত। আমরা তো পরজীবী টাইপের, বেঁচে থাকতে হবে তো আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে। দেবদার জন্য মেনি 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 কনগ্রাচুলেশন। দেবদা এত বড় একটা পদ আবার পেলেন, এবং এবার দেবদা স্বরূপ বিশ্বাসের পদে কি, এই কথা কিন্তু বলার জায়গা নেই, কারণ একমাত্র সভাপতি, ফেডারেশন সভাপতি এরকম নয়, এরা সকলে মিলে কিন্তু ফেডারেশন তথা যতগুলো গিল্ড রয়েছে, সমন্বয় রয়েছে, সব কিছুই চালাবে। তো সেরকমই কিন্তু লেখা হয়েছে। আমি যদি পড়ি একটু লেখাটা, প্রথম দিকটা যদি একটুখানি পড়ি, তাহলে কি বলবো, সব থেকে আনন্দের যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে যে সকলে, মানে একা দেব চালাচ্ছে না, একা হিরণ চালাচ্ছে না, এগুলো কিন্তু হচ্ছে না। তো সেখানে লেখা হয়েছে যেটা, সেটা হচ্ছে, এবং এটা দেখো, এটা একটা নিউজও করা হয়েছে, দেব হিরণ মুখোমুখি, তাদের এবার কি হবে, এই সব জিনিসপত্রগুলো স্পার্কিং খবর, এগুলোর জন্য আমরাও হয়তো টাইটেল দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে দেখো, টলিপাড়া ফেডারেশন অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া দেখাশোনার জন্য করার জন্য সরকারের প্রস্তাবিত কমিটিতে 19 জনের নাম তালিকায় রইল। এই হচ্ছে ব্যাপার। তো এখানে সকলে মিলে কাজ করবেন। তো আমি এটাই বারবার মনে করি যে সকলে মিলে কাজ করুক, এবং
আর যেন ওই দিনটা না হয় যে দেব একটা কথা বলছে, হিরণ একটা কথা বলছে, আবার হিরণ একটা জিনিসপত্র করছে, দেব সেটাকে বলছে যে এটা, এগুলো যেন আর না হয় ভাই। টলিউডের যা হবে সেটা টলিউডের অন্দরে থাকুক, সেটা পাবলিকলি যেন না বেরিয়ে আসে। এটাও একটা বড় পয়েন্ট কিন্তু, যেটা ওয়ান্স আপন এ টাইম স্ক্রিনিং কমিটি বানিয়ে হয়েছিল। তো এটাও যেন হোল্ড করানো যায়। মানে আমরা সব ধরনের উন্নয়ন চাই, সব ঠিক আছে ভাই, যেগুলো মানে ভিতরের কথা সেগুলোও বাইরে আসছে। এ ওর বাড়িতে ক্ষমা চাইতে যাচ্ছে, ও এ করছে, ভাই বিরক্তিকর একটা পরিস্থিতির সিচুয়েশন তৈরি হয়ে গেছিল, বা লড়িয়ে দেওয়া হয়েছিল। খুব ভালো হয়েছে যে তৎকালীন যে ইম্পার ছিলেন তিনি আর কি, জানি না তিনি বোধহয় এখনো পদত্যাগ করেননি। তিনি বড্ড জেদি আর কি। যাই হোক, কিছু বলার নেই আর। আর আমরা যেন মন খুলে কথা বলতে পারি, ঠিক আছে, মন খুলে সমালোচনা করতে পারি, মন খুলে জিনিসপত্র বলতে পারি। ভাই ছবি ভালো না লাগলে একদম ওপেনলি বলবো ছবি ভালো লাগেনি, তার জন্য যেন কেউ এফআইআর না করতে যায় লালবাজারে, ঠিক আছে। এটুকুই বলার বিষয়, এইগুলো ছিল আমার বক্তব্য। এবং দেব হিরণ আশা করি ভালোভাবেই কাজ করবেন, তার সাথে বুমবাদা রয়েছেন, কিন্তু আক্ষেপ একটাই, জিদ্দা নেই। মানে জিদ্দা কিন্তু বরাবরই এই ক্ষমতা থেকে সাইডে থাকতে চান, এবং তার জন্য কিঞ্চিত হলেও জিদ্দাকে ভুগতে হয়। এবারে হয়তো আই হোপ হবে না, হবে না। কারণ আমার মনে হয় যে একই জিনিসের যদি পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু ওই যে কোনো সরকারের ক্ষেত্রেই সেই সমান কথাটাই বলতে হয়। সেরকম জিনিসপত্র আই হোপ হবে না, ঠিক আছে। যেন কোনো পুনরাবৃত্তি না হয়, সব কিছুর উন্নয়ন হোক, সব কিছুর ভালো হোক, এবং আমরা সবসময় ভালো কিছুই চেয়ে এসেছি, সেটাই হোক। তবে দেবদার জন্যে ভাই আলাদা লেভেলে খেলে দিয়েছে হঠাৎ করে। মানে এসে পুরো টলিউডের দায়িত্ব। আর এটাতে আমরা মানে যারা দাদাকে পছন্দ করি তারা প্রচণ্ড খুশি যে দাদা ভাই ফাটিয়ে দিয়েছে। ভাই এবার দাদার হাতে টলিউডের দায়িত্বও রয়েছে, আরও উন্নতি করার চেষ্টা করবে। কারণ একটা কথা আমি শুধু এই ভিডিওটা শেষে বলে দিয়ে যেতে চাই, যে দেবদা এই কথাটা বলেছিল যে 10 মাস ধরে দাড়ি কাটিনি, চোখ দিয়ে জল বের করতে করতে বলেছিল কথাটা। ওনাকে মাফিয়া বলা হয়েছিল বলে। তো উনি এই কথাটা বলেছিলেন রঘু ডাকাতের সময়, যে 10 মাস ধরে দাড়ি কাটিনি, এমন অনেক পরিশ্রম আছে টলিউডের জন্য করেছি, কোনোদিন কারোর গায়ে কাদা ছেটাইনি। আজকে কথা দিয়ে গেলাম, এই বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবই, যাবই শালা। এই হচ্ছে স্টেটমেন্ট ছিল দাদার। তো আমরা না ওই 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 দিনটার কথা মনে পড়ছে আজকে, যে দাদার সেই অঙ্গীকার, সেই বক্তব্য, সেই বলার যে জায়গাটা, আজকে দাদা হয়তো যোগ্য সম্মানটা পেয়েছে। এবার দাদা টলিউডকে এগিয়ে নিয়ে যাবে। আর এই লোকটা বাংলায় সব থেকে বড় বাজেটের ছবি করা হোক, এই লোকটার কাছে সব থেকে বড় স্টেক হোল্ডার থাকা হোক, সব থেকে বেশি প্রডিউসার্স থাকা হোক, সব কিছু দেবদার কাছেই এখন ইতিমধ্যে রয়েছে। তো তিনি যদি আজকে ক্ষমতায় থাকেন, বাইরে থেকে আরও বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবেন। স্পেশালি উনি সাংসদ, উনি কিন্তু ক্ষমতায় থাকা সাংসদ, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে উনি দিল্লি থেকে আরও অনেক কিছু নিয়ে আসতে পারবেন, অনেক কিছু আবদার করতে পারবেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, যেটা কিন্তু বাদবাকি কারোরই সম্ভব নয়। কারণ উনি সাংসদ, একমাত্রই উনি সাংসদ। বারবারই আগেও তোমাদেরকে বলেছি, বিধানসভার বিধায়ক নয়, বিধানসভা 7টা নিয়ে একটা সাংসদ তৈরি হয়, অনেক বড় জায়গায় রয়েছেন উনি। তো সেখানে দাঁড়িয়ে সেই পাওয়ারটা দরকার আছে ইন্ডাস্ট্রির জন্য, কারণ আজকে ইন্ডাস্ট্রির ভালো করাটা সকলের আগে দরকারি, সকলের আগে দরকারি বলে আমি ধারণা করি। যাই হোক, এবং রাজনীতি যেন ইন্ডাস্ট্রির ভালো করে, ইন্ডাস্ট্রি যেন আজকে প্রচুর 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 উন্নতি করতে পারে। এত ইনভেস্টমেন্ট আসুক, এত বড় বড় ছবি হোক, যে বাংলায় ছেলেপুলেরা সিনেমা দেখুক। এবং আজকে তো আর এইটাও বলার জায়গা নেই যে বাংলায় চাকরি নেই, কারণ বাংলায় এখন চাকরি থাকবে, স্বাভাবিক বিষয়। সেই কারণেই তো পরিবর্তনটা হয়েছে। আগেও এই কথা বলেছি, যখন যখন পরিবর্তন হয়েছে, 4 তারিখেও আমরা এই কথাটাই বলেছি, বা 4 তারিখের আশেপাশেও আমরা এই কথাটাই বলেছি, যে যখন যখন পরিবর্তন হয়েছে তখন তখন তো এই 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 জিনিসটাই এই কারণেই তো পরিবর্তন হয়েছে, যেখানে চাকরি হবে, এই হবে, কাজকর্ম হবে। তো আর এই কথাটাও বলার জায়গা নেই যে ইউথ এখানে নেই, ইউথ এখানে ফিরে আসবে ডেফিনেটলি। হয়তো সেটা সময় লাগবে, 1.5-2 বছরের ভিতরে তারা ফিরে চলে আসবে। তো এখানে যদি বড় ছবি তৈরি হয়, ডেফিনেটলি সেই ছবিটা ইউথরা দেখতে যাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।